হ্যাঁ করি, এটা কি করে হতে পারে? হ্যাঁ, সেদিনকে রাত্রে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাট সেই অ্যাক্সিডেন্টে তো কেউ মারা যায়নি, রাইট রিদ্ধি? মন্দির থেকে ফিরে আমি মেসিকে নিয়ে গ্যারেজে গেছিলাম। সেখানে গিয়ে আমরা গাড়ির নাম্বার সার্চ করে দেখতে পাই সে গাড়ির মালিক এখনো ঋদ্ধিমান সিংহ রায়। वो वैसा वैसा आदमी नहीं है, वो सोना हीरे का व्यवसाय करता है मैडम, बहुत पावरफुल आदमी है। সিনা রায়, এই গাড়ি ওদের বড় ছেলের আছে ম্যাডাম। আর ওই অ্যাক্সিডেন্টের পর ঋদ্ধিমান সিংহ রায় নিজেই যথেষ্ট মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। উনি কিছুতেই মেনে নিতে পারেননি যে উনি এই অ্যাক্সিডেন্টটা করেছেন, আর সেটার কথা উনি নিজের হাতে নিজের ডায়েরিতে লিখেছেন। এর থেকে আর বড় প্রমাণের কি প্রয়োজন? আর তারপরেও যদি আপনাদের বিশ্বাস করতে অসুবিধা হয় তাহলে ওনাকেই জিজ্ঞেস করে দেখুন এই কথাগুলো উনি কেন লিখেছেন। আর আপনারা প্রত্যেকে এতগুলো বছর ধরে ওনার এই অন্যায়টাকে আড়াল করে রেখেছেন, তাই ঋদ্ধিমান বাবু যতটা অপরাধী আপনারা প্রত্যেকে ততটাই অপরাধী। খড়ি খড়ি মা, আমার একটা কথা শোনো, তুমি যাই অভিযোগ করো, যাই বলো, এই কথাটা মাথায় রেখো মা, যে তুমি আমাদের বাড়ির বউ। আমি এই বাড়ির বউ ছিলাম, এই মুহূর্ত থেকে আমি নই। আজ সবটা দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেছে। আমাদের বিয়ে, আমাদের সংসার সংসার খেলা, এই সবটা একটা মিথ্যে অভিনয় ছিল, সত্যিটাকে আড়াল করার অভিনয়, অপরাধটাকে চাপা দেবার অভিনয়। কিন্তু আর না, অনেক হয়েছে। আর সবটা জানার পর আমি ঋদ্ধিমান সিংহ রায়ের সাথে এক ছাদের তলায় আর থাকতে পারবো না। ওনার সাথে সমস্ত সম্পর্ক ভেঙে এই মুহূর্তে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এইসব তুই কি বলছিস করি? এইসব অলক্ষণী কথা মুখে আনিস না। না করি, নিশ্চয়ই কোথাও একটা ভুল হচ্ছে। না বাবা, কোথাও কোনো ভুল বোঝাবুঝি হয়নি। এতদিন ধরে ভুল বোঝাবুঝি হচ্ছিল, আজ যা হচ্ছে সেটাই সত্যি। হ্যাঁ আমি জানি খুব তেতো, কিন্তু এটাই সত্যি। আমার সবচেয়ে প্রিয় মানুষটাকে যে কেড়ে নিয়েছে, সবকিছু জেনে আমি তার সাথে এক ছাদের তলায় থাকতে পারবো না। তাহলে আমার জেঠুর প্রতি অন্যায় করা হবে, আর সেটা আমি করব না। খড়ি শোনো না, আমি বলছি শোনো, রাগের মাথায় তুমি কিন্তু কোনো সিদ্ধান্ত নিও না। হ্যাঁ করি, দাবা এরকম মানুষ নন, আপনি ভুল ভাবছেন। খড়ি, বিয়ে একটা জন্মান্তরের বন্ধন, একটা ভুল বোঝাবুঝির জন্য সেটাকে নষ্ট করে ফেলো না মা। কাঠ ছড়ার বাঁধন না এত সহজে মিথ্যে হয়ে যায় না। বিশ্বাস করো, স্বামী স্ত্রীর মধ্যে সারা জীবনে অনেক ঝামেলা হয়, অনেক ভুল বোঝাবুঝি হয়, অনেক অশান্তি হয়, হয়েই থাকে। কিন্তু মা সেটাকে এত বড় করে দিও না যাতে পরে তোমার আফসোস হয়। প্লিজ মা, একটু বোঝার চেষ্টা করো। খড়ি প্লিজ এতটা আপসেট হয়েও না তুমি। দেখো আজকের দিনে তুমি আমাদের সবাইকে ভুল বোঝে, আমার ঋদ্ধিমানকে ভুল বোঝে বাড়ি ছেড়ে যেও না প্লিজ। না না ম্যাডাম, না, সবটা মিথ্যে। আমি কাউকে ভুল বুঝছি না, আমি এতদিন ভুল বুঝছিলাম। আজকে আপনাদের সবার চেহারাগুলো না আমার চোখের সামনে একদম পরিষ্কার হয়ে গেছে। করি, আমি বলি কি, যা হয়েছে হয়ে গেছে, ওটা ছেড়ে দাও। তুমি তো সবকিছু ঠিক করতে পারবে না, তাই না? মানে তোমার জ্যাঠাকেও আর ফিরিয়ে নিয়ে আসতে পারবে না। হ্যাঁ, আরে কি হয়েছে? জ্যাঠা চলে গেছেন, জ্যাঠার ভাই তো আছে। হ্যাঁ, অসুবিধার তো কিছু নেই। আমি বলছি মানে যা হয়েছে এটা তো একটা সামান্য ব্যাপার, তুমি ভুলে যাও। আর এটা তো ঋদ্ধি অনিচ্ছাকৃতভাবে করেছে, তাই না? ঋদ্ধি অনিচ্ছাকৃতভাবে করেছে, অনিচ্ছাকৃত ভুল, তুমি ক্ষমা করে দাও। তুমি আজ আমার কোথাও রাখবে না খুড়িমা? না দাদু, ওনাকে রাখতে হবে না তোমার কথা।
ওনাকে আমাদের কারোর ওপর কোনো দয়া করতে হবে না। উনি যা করতে চাইছেন ওনাকে করতে দাও, যেতে দাও ওনাকে। ওহ রিদ্ধি রিদ্ধি, এটা রাগারাগি করার সময় নয়, এখন এই সমস্ত কথা বলিস না প্লিজ। রিদ্ধি, স্টপ ইট প্লিজ। দেখতে পাচ্ছ না খড়ির তীব্র অভিমান হয়েছে তোমার প্রতি, এখন তোমার দায়িত্ব এই অভিমানটাকে ভাঙানো। কি করছিস বলতো রিদ্ধি? তুই তো এখন মাথাটা ঠান্ডা করবি, যা ওকে কি বোঝা সবটা। না ছোট প্রেমা, ওনাকে বুঝিয়ে কোনো লাভ নেই। ওনার যদি এটা অভিমান হতো তাহলে ওনাকে বোঝানো যেত, কিন্তু ওনার চোখে আমার প্রতি আমি শুধু ঘৃণা দেখতে পাচ্ছি এখন। আমি ওনাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু উনি কিছু শুনতেই চান না, বুঝতেই চান না। উনি যেটা বিশ্বাস করতে চান উনি সেটাই বিশ্বাস করছেন। করতে দাও ওনাকে, তবে একদিন উনি সত্যিটা বুঝতে পারবেন, ঠিক বুঝবেন। ওনাকে যেতে দাও, উনি যেটা করতে চাইছেন উনি সেটাই করুন। একটা কথা ঠিক কথা বলেছেন উনি, যে এতদিন ধরে আমাদের এই সম্পর্ক, আমাদের একসঙ্গে থাকা, এগুলো সবটাই মিথ্যে ছিল, নাটক ছিল। তাই আমিও দেখতে চাই উনি কত দূর যেতে পারেন, ওনার জেদ ওনাকে কত দূর নিয়ে যায়। দাদু ভাই, এইভাবে অভিমান করে কিছু হয় না। ও যদি ভুল বুঝে থাকে আমাদের ওকে ঠিকটা বোঝাতে হবে। রাগ করে অভিমান করে ও দূরে ঠেলে দিলে সমস্যার সমাধান হবে না। এটা কোনো সাধারণ ভুল বোঝাবুঝি নয়, যে খড়িকে বোঝালে সে বুঝে যাবে। যে বুঝতে চায় না তাকে তো বোঝানোর দরকার নেই দাদু। উনি আমাকে শাস্তি দেওয়ার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছেন। আমিও দেখতে চাই উনি আমাকে কি শাস্তি দেন, ঋদ্ধিমান সিংহ রায়কে কি করে শাস্তি দেন উনি, সেটা আমিও দেখতে চাই। এবার তো প্রমাণই বলবে যে ঋদ্ধিমান সিংহ রায় জোর বেশি না খড়ির জেদ। মেজদি, তুই আমাকে একটা সুযোগ দে, বিষয়টা নিয়ে একটু খতিয়ে দেখতে দে। তুই এখনই বাড়ি ছেড়ে চলে যাস না প্লিজ। বোন, নিজের মনকে প্রশ্ন কর, তো সত্যি মনে হয় রিদ্ধি এমন একটা জঘন্য কাজ করবে? ও কাউকে খুন করে সেটা চেপে যাবে? আমার মনে হয় না, ডেফিনেটলি কোনো গন্ডগোল আছে, কোথাও ভুল হচ্ছে আমাদের। শোন না বোন, রিদ্ধি যেটা বলছে একবার পুরোটা শোন তুই। আমার শোনার নেই, আমার আর কিচ্ছু শোনার নেই। আমার সব শোনা বোঝা জানা হয়ে গেছে। এখন স্বয়ং ঈশ্বর এসে বললেও না, এই বাড়িতে আমি আর এক মুহূর্তও থাকবো না। খড়ি, আজকের দীপাবলি, আজকের দিনে বাড়ির বড় বউ যদি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে পরিবারের অমঙ্গল হবে। খড়ি, তুমি অন্তত আমার কথা শোনো, আজকে বাড়ি ছেড়ে চলে যেও না। আমাদের অন্তত একটা সুযোগ দাও সব কিছু ঠিক করে দেবার। আমাকে ক্ষমা করবেন, সব সত্যিটা জানার পর আমি আমার জেঠু অপরাধীদের সাথে এক ছাদের তলায় থাকতে পারবো না। এটাই তো চেয়েছিলাম আমি। একদিন যে বাড়ি থেকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে, পুলিশের হাতে তুলে দিয়েছিলে, আজ তোমাকে সেই বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে খড়ি। এইবার জমবে আসল খেলা। একদিকে অসহায় খড়িকে হাতের মুঠোয় নেবে মিস্টার ডি, আর অন্যদিকে তুলিয়ে যাবে এই সিংহ রায় বাড়ি। মেজদি, মেজদি তুই একবার বাবা যে ভুলটা উনি সত্যি ভেবে নিজের মাথায় গেঁথে নিয়েছেন সেটা আমি চেঞ্জ করতে পারবো না মা। একমাত্র সময় আর প্রমাণই ওনাকে কোনটা ঠিক কোনটা ভুল সেটা বুঝিয়ে দেবে। যেদিন সেটা প্রমাণিত হবে সেদিন উনি নিজেই ঋদ্ধিমান সিংহ রায়ের কাছে ফিরে আসতে চাইবেন। সেদিন এই ঋদ্ধিমান সিংহ রায় কিন্তু ওনাকে ক্ষমা করবেন না। ভাই, মনে হচ্ছে খড়ি সবটা জেনে গেছে। দেখ, এতগুলো বছর এত চেষ্টা করি সবটা সকলের থেকে লুকিয়ে রাখলাম, আজ কিরকম সবার সামনে চলে এলো। এখন কি হবে বলতো? দিদি, এত চেষ্টা করেছি, শেষ রক্ষা করতে পারলেন না। এসব কি হচ্ছে? তুমি ওকে আটকাও গো, বাড়ির লক্ষ্মীকে চলে যেতে দিও না, তুমি আটকাও।
আজ ওরা কারো কথাই শুনবে না। কোন খড়ির চোখে এক অদ্ভুত দৃঢ়তা দেখেছি। তোমার আমার কারো কথাই ও মানবে না আজ। আপনি কিছু ভাববেন না, মানে আমি খড়িকে ফিরিয়ে আনবো। আমি যে আর নিশ্চিত হয়ে এই আশাটুকুও করতে পারছি না, কারণ আমি স্পষ্ট টের পাচ্ছি সেদিন আমার মন ঠিকই বলেছিল একটা ঝড় উঠবে আবার। আর আজ সেই আশঙ্কাই সত্যি হলো। আমার সোনার সংসার গুঁড়িয়ে যাচ্ছে সেই ঝড়ে, আর আমি চোখের সামনে সবটা দেখেও কিচ্ছু করতে পারছি না। কেন আমার বারবার এই কথাটা মনে হচ্ছে জেঠু, ঋদ্ধিমান এই কাজটা করেননি? চোখের সামনে সমস্ত প্রমাণ দেখেও কেন আমি এটা বিশ্বাস করতে পারছি না জেঠু? মানে কাকুমণি কিছু জানে, আর কাকুমণিকে আজ আমায় সত্যিটা বুঝতেই হবে। চলো 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 পাল্টাই।